যে খবরে নজর রাখবো, দিল্লি বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। সাসপেন্ড হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সহ বেশ কয়েকজন আপ বিধায়ক। আজ থেকেই দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই বেশ কয়েকজন আপ বিধায়ক সাসপেন্ড। বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। ক্যাগ রিপোর্ট পেশের আগেই প্রবল বিরোধিতায় আপ বিধায়করা। এরপর আপ বিধায়কদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত। আপ বিধায়কদের সাসপেন্ড করায় দিল্লি বিধানসভায় অধিবেশনের প্রথম দিনেই ধুন্ধুমার পরিস্থিতি। ক্যাগ রিপোর্ট পেশের আগেই প্রবল বিরোধিতায় পড়েন আপ বিধায়করা। এরপরই আপ বিধায়কদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্ত। আজ থেকেই দিল্লি বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। তবে বিধানসভায় অধিবেশনের শুরুতেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজন আপ বিধায়ককে সাসপেন্ডও করা হয়েছে। দিল্লি বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি। বেশ কয়েকজন আপ বিধায়ক সাসপেন্ড হয়েছেন। আজ থেকে শুরু হয়েছে দিল্লি বিধানসভার অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিজেপি আপ দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। নতুন সরকার গঠনের পর আজই দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। শাসক ও বিরোধী দলের বিধায়করা শপথ নেওয়ার পাশাপাশি স্পিকার হিসেবে বিজেপির বর্ষিয়ান বিধায়ক বিজেন্দ্র গুপ্তাকেই বেছে নেওয়া হয়েছে এবং সাসপেন্ড করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী সহ বেশ কয়েকজন আপ বিধায়ককে। বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই সংঘাতে জড়িয়ে পড়লেন বিজেপি ও আপ বিধায়করা। বিজেপির পাল্টা দাবি, সরকার বিরোধিতায় বেশ কিছু বিষয় না পেয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি করার সুযোগ দিয়েছে আপ। নতুন সরকার গঠনের পর আজই ছিল দিল্লি বিধানসভার প্রথম অধিবেশন। ক্যাগ রিপোর্ট পেশের আগেই প্রবল বিরোধিতায় আপ বিধায়করা। শাসক ও বিরোধী দলের বিধায়করা শপথ নেওয়ার পাশাপাশি স্পিকার হিসেবে বিজেপির বর্ষিয়ান বিধায়ক বিজেন্দ্র গুপ্তকে বেছে নেওয়া হয় এবং আগামীকালে যে অধিবেশন, দিল্লির বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশনে কিন্তু ধুন্ধুমার হওয়ার যে আশঙ্কা করা হচ্ছিল গতকাল থেকেই। কারণ সিএজির বেশ কয়েকটি রিপোর্ট পেশ করা হতে পারে বিধানসভায়, বিধানসভায়, এমনটাই কিন্তু গতকাল থেকেই সম্ভাবনা ছিল ধুন্ধুমার পরিস্থিতি হওয়ার। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিসদা, গতকাল থেকেই মনে করা হচ্ছিল যে সিএজি রিপোর্ট পেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করা হতে পারে বিধানসভা এবং সেই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গা থেকে কি আপ বিজেপি দ্বন্দ্বে জড়িয়ে পড়লো? দেখো, এটা প্রত্যাশিত, অপ্রত্যাশিত নয়, কিন্তু প্রথম থেকেই দিল্লি বিধানসভার চেহারাটা যা দাঁড়াচ্ছে, একেবারে যুযুধান, দুই পক্ষ একে অপরের দিকে তেড়ে যাচ্ছে, এমনকি শারীরিকভাবে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা বেশ অভিনব যেটা দেখতে হচ্ছে দিল্লি বিধানসভায়। যেটা ঘটনা ঘটেছে যে সোমবারই শপথ নিয়েছেন সব বিধায়করা। মঙ্গলবার অধিবেশনের শুরুতে 14টি সিএজি রিপোর্ট পেশ করার কথা ছিল। এই সিএজি রিপোর্টগুলোতে বিগত আপ সরকার, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া এবং গুরুত্বপূর্ণ আপ নেতাদের দুর্নীতি সংক্রান্ত বড় রকম তথ্য থাকতে পারে, এটা মনে করছিলেন পর্যবেক্ষকদের অনেকেই। এই সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করবার আগেই প্রবল বিরোধিতা শুরু করেন আপ বিধায়করা এবং অতীশী সিংহ তার নেতৃত্ব দেন এবং ব্যাপারটা এমন চলে যায় যে স্বাভাবিক কাজকর্ম চালানো অসম্ভব হয়ে পড়ে। এরপরেই অধ্যক্ষ বিজেন্দ্র সিংহ, অতীশী সিংহ সহ বেশ কয়েকজনকে সাসপেন্ড করেন। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।